ও বাবা ও মা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি তো একটা আয়না। জোরে বলেন, একটু জোরে বলেন না, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি তো একটা আয়না। আমার সামনে আবু জেহেল দাঁড়িয়ে কয়লার মতো কালো, আমার দেখিনি, ও নিজের দেখেছে। সুবহানাল্লাহ, বাড়িকে বলবেন, একটু মহব্বত করে বলেন। আমার সামনে দাঁড়িয়ে আবু জেহেল যে কথাটা বলেছে, মুহাম্মদ তোমাকে কয়লার মতো কালো দেখছি, ও সাহাবা আবু উমার, ও আমার কিছু বলিনি, ও নিজের বদনাম দিয়েছে। একটু সুবহানাল্লাহ বলেন। আমার সাহাবা উমার, আমার সাহাবা আবু বকর তার ব্যাপারে বললেন, লাউযিনা ঈমানুহু আবি বকরিন সাদা ঈমানুহু। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, তাম দুনিয়ার ঈমানওয়ালার ঈমান যদি এক পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, আর আমার সাহাবা আবু বকরের ঈমান যদি অপর পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আবু বকরের ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা ও মা, মাথা গরম করো না, যে যেমন তার মন্তব্যটা তেমন হয়। আর বলবো না, শয়তানের ওয়াসওয়াসা থেকে, চক্রান্ত থেকে বাঁচতে গেলে ছাতা একটা লাগবে তো, লাগবে না? নবী সাহাবারা নবীর ছাতার তলায় ছিলেন। নবীর ইন্তেকালের পর এখন বর্তমান শয়তানের খলিফা, শয়তানের ভক্ত মুরিদান অনেক বেশি, মানে আমাদের বিপদ বেশি। নবী তো এই যুগে নাই। আমাদের ঈমান আমলটাকে মজবুতির সঙ্গে হেফাজত করতে গেলে কোন একটা ছাতার তলায় তো যেতে হবে। কথা বলেন, যেতে তো হবে। সেটা কি মেম্বারের ছাতার তলায়, মেম্বারের, প্রধানের, এমএলএ, এমপি, কার? চলেন, ওই নবী নিজে বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলেন আমার ওয়ারিস। একটু মহব্বত করে বলেন না, আলেমরা আমার ওয়ারিস। নবীর ছাতার তলায় যদি সাহাবারা যান, যারা নবীর ওয়ারিস, আমাদের উচিত তাদের ছাতার তলায় যাওয়া। বুঝে শুনে, তবে বুঝে শুনে, খবরদার ইচ্ছা করে ভুল করে ডিএন 13 উঠে বলবেন বারাসাত পৌঁছালাম না কেন, এটা বলে ভুল হবে। ঠিক বলছি না ভুল বলছি? ইচ্ছা করে সীমান্তে উঠে বলবেন যাওয়ার কথা বসিরহাটটা, হাবড়ায় আসলাম কেন, কারণ দোষ দিয়ে লাভ নেই, বুঝে শুনে উঠবেন। আব্বাজান, মা বোনেরা মনে রাখুন, আমি আমার বক্তব্য শেষ করবার কয়েক মিনিট সময় একটু খেয়াল করুন, তাহলে ইবলিসের ধোঁকা থেকে বাঁচতে গেলে নবীর ওয়ারিস যারা, আমাদের উচিত তাদের ছাতার তলায় যাওয়া। ঠিক বলছি না ভুল বলছি? ও বাবাজিরা ভাইয়ারা মনে রাখুন, নবীর ওয়ারিসকে, নবীর ওয়ারিসকে, নবীর ওয়ারিস তো তারাই, নবীর ওয়ারিস তো তারাই যাদের ভিতরে আসে কোরআন হাদিসের জ্ঞান। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইয়ারা মনে রাখুন, কথা বললে কথা বহু বেড়ে যাবে, প্রত্যেকটা কথার দলিল দেওয়া যাবে, প্রত্যেকটা কথার প্রমাণ দেওয়া যাবে। যারা ইটভাটার মালিক ওরা নবীর ওয়ারিস না, যারা যন্ত্রের মালিক ওরা নবীর ওয়ারিস না, যারা কোটি কোটি টাকার মালিক ওরা নবীর ওয়ারিস না। নবীর ওয়ারিস তারাই আল্লাহর নবী রেখে যাওয়া ইলম, কোরআন হাদিসের জ্ঞান যারা অর্জন করবে তারাই নবীর ওয়ারিস। নবী আখ্যায়িত করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইয়ারা মনে রাখুন, নবীর ওয়ারিস কারা? না আলেম উলামারা। বিশ্ববিখ্যাত একজন বাদশা, তার সুলতান মাহমুদ সবক্তগীর। একটু খেয়াল করুন, সুলতান মাহমুদ সবক্তগীর বিশ্ববিখ্যাত একজন বাদশা। রাজ দরবারে একদিন তার অনুসারী অনুগামীদের সামনে সুলতান মাহমুদ সবক্তগীর বললেন, আমার ভিতরে তিনটে প্রশ্ন, আমার ভিতরে তিনটে প্রশ্ন। এই
প্রশ্ন তিনটের সন্তোষজনক জবাব আজ পর্যন্ত আমার কেউ দিতে পারেনি। এই প্রশ্ন তিনটের সন্তোষজনক উত্তর আজ পর্যন্ত আমাকে কেউ দিতে পারেনি। আমি সুলতান মাহমুদ প্রশ্ন তিনটে নিয়ে আমার কি কবরে যেতে হবে নাকি? উত্তর কি আমার কপালে জুটবে না? সুলতান মাহমুদ রাজদরবারে লোকদের সামনে বললেন, তিনটে প্রশ্ন আমার সন্তোষজনক উত্তর পাওয়ার দরকার। এক নম্বরে বললেন, আমার পাপ সবক্তগীন আমি বুঝবো কি করে? আমি তো আমার চোখে দেখিনি। আমার পাপ সবক্তগীন আমাকে বুঝিয়ে দিতে হবে। আমাকে সন্তোষজনক জবাব দিয়ে আমাকে বুঝিয়ে দিতে হবে। দ্বিতীয় নম্বরে বললেন, আলেম মাওলানা যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে, যারা ওরা নবীর ওয়ারিস হয় কি করে আমার বুঝিয়ে দিতে হবে। কারণ কেননা আল্লাহর নবী আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। আমরা তো কেউ কেউ জেনে রেখেছি ওয়ারিস তারাই রক্তের সম্পর্ক যাদের সঙ্গে থাকে। কিন্তু না না বাবা, আল্লাহর নবীর ওয়ারিস তারাই। নবীর রেখে যাওয়া কোরআন হাদিসের জ্ঞান যারা অর্জন করবে, সে আরবিয়ান হতে পারে, সে ভারতীয় হতে পারে, সে পাকিস্তানি হতে পারে, সে বাংলাদেশি হতে পারে, কোরআন হাদিসের জ্ঞান যার ভিতরে, ওই মানুষটাই নবীর ওয়ারিস। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ বললেন, নবীর ইন্তেকালের পর বংশের সম্পর্ক নেই, রক্তের সম্পর্ক নেই, পরিবারের সম্পর্ক নেই। এই মানুষগুলো কোরআন হাদিস শিখে নবীর ওয়ারিস হয় কি করে আমাকে বুঝিয়ে দিতে হবে। সুলতান মাহমুদ ৩ নম্বরে বললেন, দুনিয়ায় মসজিদ মাদ্রাসায় দান করলে, কত সেক্রেটারি কাজ দিলে খরচ করে, সভাপতির কাছে দিলে খরচ করে, সিআরের কাছে দিলে খরচ করে। আলেম ওলামারা বলেন, এই দান নাকি কিয়ামতের দিন পাওয়া যায়। দুনিয়ায় দান করলে, মসজিদ মাদ্রাসায় দান দিলে, ও দান তো দুনিয়ায় খরচ হয়ে যায়, ও টাকা তো শেষ হয়ে যায়। এই টাকা কিয়ামত পর্যন্ত যাবে কি করে? সুলতান মাহমুদ সবক্তগীন এই তিনটে প্রশ্ন তার দরবারে লোকদের সামনে বললেন। যেদিন করলেন, যেদিনে প্রশ্ন তিনটে ব্যক্ত করলেন, ওই দিন সারা দিন চলে গেল। রাত দরবারে ডিউটি করলেন, রাত হয়ে গেল, গভীর রাত, নিঝুম রাত, নিশুতি রাতে সুলতান মাহমুদ সবক্তগীন তার ভিতরে একটা গুণ ছিল। রাত বেশি হয়ে গেলে গ্রাম পাড়ার ভিতরে গলি গলি রাস্তায় ঘুরে বেড়াতেন। গ্রাম বাংলা রাস্তা দিয়ে গলি গলি রাস্তায় ঘুরে বেড়াতেন। কার খাওয়া হয়নি, কার বাড়ি অসুস্থ রোগী, ডাক্তার বাড়ি নিয়ে যাওয়ার কেউ নাই। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, সুলতান মাহমুদ সবক্তগীন তিনি রাস্তা দিয়ে চলছিলেন। যেতে 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 দেখতে পেলেন রাস্তার ধারে লাইট পোস্টের আলোয় দাঁড়িয়ে, লাইট পোস্টের আলোয় দাঁড়িয়ে, সরকারি আলোয় দাঁড়িয়ে, রাস্তায় যে আলোগুলো জ্বলে বাবা, আমরা পৌরসভা এলাকায় দেখেছি, গ্রাম বাংলায় যদিও কম, পৌরসভার এলাকায় দেখেছি লাইট জ্বলে। সুলতান মাহমুদ গ্রাম রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পেলেন মাদ্রাসায় পড়ে একটা বাচ্চা, মাদ্রাসায় পড়ে একটা ছেলে, একটা মাদ্রাসার কিতাব নিয়ে সে সরকারি আলোয় দাঁড়িয়ে পড়াশোনা করছে। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, সুলতান মাহমুদ সবক্তগীন চলতে চলতে হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। কে বাবা তুমি? জনমানব শূন্য, রাস্তায় তো কেউ নাই, আশপাশে তো কাউকে পাওয়া যায় না, আশপাশে তো কাউকে দেখি না বাবা। তুমি ছোট বাচ্চা, তোমার তো থাকার কথা ঘরের ভিতরে, তোমার তো থাকার কথা চালের তলায়। ও বাবা ছেলে, তুমি ছোট বাচ্চা, এই গভীর রাত্রিতে তুমি কেন তার আলোয় দাঁড়িয়ে পড়াশোনা করছো? বাবা বলো, তোমার সমস্যা কি? তুমি ঘরে পড়ছো না কেন? তুমি বাড়ি পড়ছো না কেন? সুলতান মাহমুদ পুরি এই যুগের বাদশা, ছোট বাচ্চাটা জানে না, ছোট বাচ্চাটা চেনে না। ছোট বাচ্চাটা বলল, ওগো চাচাজি, আমার আব্বা দুনিয়ায় বেঁচে নাই, আমি একজনের বাড়ি, আমি কর্মচারী হিসাবে, একজন ছোট্ট গোলাম হিসাবে কাজ করি, তার বাড়ি কাজকর্ম করি। সারাদিন কঠোর পরিশ্রমের বিনিময়ে আমাকে শুধু খেতে দেওয়া হয়। এই সময়ের ভিতরে যতটুকু সময় আমি পাই, আমি মাদ্রাসায় পড়াশোনা করি। ওগো চাচাজি, যে বাড়িতে আমি রয়েছি, যে বাড়িতে জায়গিরি থাকি, ওই বাড়িওয়ালা আমাকে খাওয়াটুকু দেন, কিন্তু রাতের বেলা পড়ার জন্য আমার আলোর ব্যবস্থা করে দেন না। আমি দেখতে পাচ্ছি একদিকে আমার মাদ্রাসার পড়া রেডি করার দরকার,
আলোটা তো বেকার বেকার জ্বলছে, তাই আমি দেরি না করে, সময়টা নষ্ট না করে আমি মাদ্রাসার ওস্তাদের দেওয়া বইটা নিয়ে, পড়াটা নিয়ে আমি সরকারি আলোয় দাঁড়িয়ে পড়াশোনা করছি। সুলতান মাহমুদ দেখলেন যে খেতে পারে না তার খাওয়া দেই, যার পোশাক পরিচ্ছদের অভাব আমি তার ওটা ঘোচানোর চেষ্টা করি। এই বাচ্চাটা মাদ্রাসায় পড়া বাচ্চা, তার পড়ার জন্য একটু আলোর প্রয়োজন, আলোর অভাবে সে রাস্তায় দাঁড়িয়ে পড়াশোনা করছে। আমি বাদশা, আমি আল্লাহর কাছে কৈফিয়ত দেব কি করে, আল্লাহর কাছে হিসাব দেব কি করে? ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, ছোট বাচ্চা সুলতান মাহমুদ নিজের পরিচয়কে গোপন করে সুলতান মাহমুদ তাকে বললেন, বেটা ও বাবা ছেলে, কাল সকালবেলা চলে যাবে রাজ দরবারে, কাল সকালবেলা রাজ দরবারে গিয়ে একটু বাদশার সঙ্গে দেখা করো। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে কি? কালকে রাজ দরবারে কাল রাজ দরবারে গিয়ে বাদশার সঙ্গে দেখা করো। ছোট্ট মানুষ, এ আর বাদশার ওজন কতটা বুঝবে কি করে? আপনাকে ঠিক আছে, আব্বাজান বারা মনে রাখুন, মা বোনেরা মনে কে দিন, ছোট বাচ্চা সকাল হয়ে গেল, ঠিকানা নি, খোঁজ নি, লোকেশন নি, বাদশার রাস্তার মানে চলে গেল। ও বাবা জিরা ভাইরা মা বোনেরা খেয়াল করুন, রাস্তার মানে গিয়ে ছোট বাচ্চা বাদশার খোঁজ নিচ্ছে, বাদশার খোঁজ নিচ্ছে। দারোয়ান যারা, বডিগার্ড যারা, দায়িত্বশীল যারা, তারা অবাক হয়ে গেলেন, এইটুকু বাচ্চা বাদশার খোঁজ নেই কেন? ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, কেউ কেউ ঠিকানা বলে দিয়েছে, বলে দাও বাদশার সঙ্গে দেখা করবে, বাদশা যা বোঝেন তাই করবেন। ও বাবা জিরা ভাইরা খেয়াল করুন, বাচ্চাটা বাদশার সামনে দাঁড়িয়ে, বাচ্চাটা চিনতে পারলো এই লোকটার সঙ্গে তো আমার কাল রাতে রাস্তায় দেখা হয়েছিল, এই লোকটার সঙ্গে কাল রাতে আমার রাস্তায় দেখা হয়েছিল, এই লোকটাই তো আমাকে রাজদরবারে দেখা করতে বলেছিলেন। ও বাবা জিরা ভাইরা খেয়াল করুন, বাচ্চাটা বাদশার মুখোমুখি হতে বাদশা চিনতে পেরেছেন এ হলো সেই বাচ্চা, এই সেই ছেলে গতকাল রাতে মাদ্রাসার একটা বই নিয়ে রাস্তার উপরে পড়াশোনা করছিল। বাদশা একজন কর্মচারীকে বললেন, এই বাচ্চাটার পড়ার জন্য দুটো মোমবাতি দাও। কি দেবে বাবা? দুটো মোমবাতি দাও। কেননা ছোট মানুষ বেশি দিলে নষ্ট করতে পারে, ছোট মানুষ বেশি দিলে হারিয়ে ফেলতে পারে। তাই বাদশা বললেন, দুটো মোমবাতি দাও। মোমবাতি ওরে দেয়া হলো, উঠতে আলোর ব্যবস্থা করে দিলেন বাদশা, এবং দেওয়ার সময় বলে দিলেন, ওগো বাবা ছেলে, তোমাকে আর কোনোদিন যেন রাস্তায় দাঁড়িয়ে পড়তে না দেখি। বাবা তুমি মাদ্রাসায় পড়ো, তুমি মাদ্রাসার ছাত্র, তোমাকে কোনোদিন যেন রাস্তায় দাঁড়িয়ে পড়তে না দেখি। আমি দায়িত্ব নিচ্ছি, যতদিন তুমি পড়াশোনা করবে তোমার পড়ার আলোর ব্যবস্থা আমি করে দেব। একটু জোরে বলেন। আর একটু জোরে হয় না বাবা? দুটো মোমবাতির দাম কত? দুটো মোমবাতির দাম কত? ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, দুটো মোমবাতি দিয়ে বাচ্চাটাকে বিদায় দিলেন, বাচ্চাটা চলে গেল। পরের দিন আর রাস্তায় দাঁড়িয়ে পড়ে না, পরের দিন তার ঘরে বসে পড়ার ব্যবস্থা হয়ে গেল। ও বাবা জিরা ভাইরা খেয়াল করুন, সুলতান মাহমুদ সারাদিন রাজ দরবারে ডিউটি করলেন, সারাদিন রাজ দরবারে কাজ করলেন। দিন চলে গেল, রাত গভীর হয়ে গেল, গভীর রাত। সুলতান মাহমুদ ঘুমিয়ে পড়লেন, সুলতান মাহমুদ শুয়ে পড়লেন। গভীর রাত, নিঝুম রাত, নিশুতি রাতে আল্লাহর নবী তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে সুলতান মাহমুদকে দেখা দিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর রাত, সুলতান মাহমুদের ঘুমের ঘোরে আল্লাহর নবীর সঙ্গে দিদার হয়ে গেল, আল্লাহর নবীর সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহর নবী সুলতান
মাহমুদকে বললেন, এ সবক্তগিনের ছেলে সুলতান মাহমুদ, আমার ওয়ারিসকে তুমি দুটো মোমবাতি দিয়ে সাহায্য করলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি কঠিন বিপদের দিনে, যেদিন তোমার বাপ তোমার পাশে থাকবে না, তোমার মা তোমার পাশে থাকবে না, তোমার ভাই বোন তোমার পাশে থাকবে না, তোমার স্ত্রী সন্তান তোমার পাশে থাকবে না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি তুমি আমার ওয়ারিসকে তুমি মোমবাতি দিয়ে পড়ার জন্য আলোর ব্যবস্থা করে দিয়েছো। আমি নবী বলছি এর প্রতিদান আল্লাহ কিয়ামতের দিন তোমাকে দিয়ে দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, বলার অনেক ছিল কিন্তু বলার সময় নাই, সম্ভব নয়। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, একটু দয়া করে বলুন। সুলতান মাহমুদ আগের দিন যে তিনটে প্রশ্নের কথা বলেছিলেন, উত্তর তিনটে আমার সন্তোষজনক হওয়ার দরকার। আমার বাপ সবক্তগীন দুনিয়ায় আল্লাহর নবীর ইন্তেকালের পর শত বছর পরে এসে নবীর ওয়ারিস কি করে হয়, আর দুনিয়ার মসজিদ মাদ্রাসায় দান দিলে এ দান কিয়ামত পর্যন্ত কি করে যায়। সুলতান মাহমুদ যে তিনটে প্রশ্ন করেছিলেন, ও বাবাজিরা ভাইরা দয়া করে বলুন, তিনটে প্রশ্নের জবাব আল্লাহর নবীর কাছ থেকে পেয়ে গেছেন না জানি? কথা বলেন না। নবী আমার ওকে ডাকলেন, অর্থাৎ বাদশাকে ডাকলেন, হে সবক্তগিনের ছেলে সুলতান মাহমুদ, একটু সুবহানাল্লাহ বলেন, একটু মহাব্বতে বলেন। দ্বিতীয় নম্বরে বললেন, আমার ওয়ারিসকে মাদ্রাসায় পড়া বাচ্চা যদি নবীর ওয়ারিস হন, যারা হাক্কানি আলেম তারা নবীর ওয়ারিস হবেন কিনা? সুলতান মাহমুদকে নবী তিন নম্বরে বললেন, এই আলোর ব্যবস্থা করে দেওয়ার জন্য আল্লাহ এর সাজা, এর পুরস্কার কঠিন কিয়ামতের দিন দিয়ে দেবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদের মনে বিরাট আনন্দ, সুলতান মাহমুদের মনে বিরাট আনন্দ। আহারে, মাদ্রাসায় পড়ে একটা বাচ্চা, মাদ্রাসায় পড়ে একটা ছেলেকে যদি, মাদ্রাসায় পড়ে একটা বাচ্চাকে যদি পড়ার জন্য আলোর ব্যবস্থা করে দেওয়ার কারণে যদি নবীর দিদার হয়, মাদ্রাসায় পড়া বাচ্চাটাকে আল্লাহর নবী যদি ওয়ারিস বলে সম্বোধন করেন, মাদ্রাসায় পড়া বাচ্চাটাকে যদি, মাদ্রাসায় পড়া বাচ্চাটাকে যদি আল্লাহর নবী বলেন ওকে দিয়েছো পরিমাণ আল্লাহ, এর বিনিময়ে আল্লাহ কিয়ামতের দিন দেবেন। না না না, আমি আর কোনোদিন অস্বীকার করব না, আর কোনোদিনে প্রশ্ন করব না। আমি শিওর হয়েছি, আমি শিওর হয়েছি যারা আলেম, যারা মাওলানা, যারা কোরআন হাদিস পড়ে, যারা নবীর ওয়ারিস, এদেরকে সাহায্য করলে পরকালে পাওয়া যায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা মনে কে দিন, এতগুলো মানুষরা আছেন, শত শত নয়, মাইকের আওয়াজ ধরে হাজার হাজার মানুষ রয়েছেন। আমি দুটো কথা বুঝিয়েছি, একটা কথা হলো শয়তানের বহুমুখী চক্রান্ত থেকে আমাদের ঈমান, আমাদের আমলকে বাঁচানোর জন্য নবীর ওয়ারিস আমাদের তৈরি করতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? ইবলিসের ধোঁকা থেকে ঈমান আমলকে বাঁচানোর জন্য নবীর ওয়ারিস আমাদের তৈরি করতে হবে। আর নবীর ওয়ারিস কারা? মাদ্রাসায় পড়া বাচ্চারা যদি নবীর ওয়ারিস হয়, তাহলে যারা মুকাম্মাল হাফেজে কোরআন, যারা আলেমে দ্বীন, এরা নবীর ওয়ারিস হবেন। আর এদেরকে সাহায্য করলে কিয়ামতে আল্লাহ দেবেন। জোরে বলেন না, আর একটু মহব্বতে বলেন না। ও বাবাজিরা ভাইরা খেয়াল করুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেবে একটা হাদিস বলে বক্তব্য শেষ করছি। বিনিময় কি পাওয়া যাবে? একদিকে শয়তানের চক্রান্ত থেকে বাঁচার ছাতা পাওয়া যাবে, অপরদিকে কি পাওয়া যাবে? আল্লাহর নবী পাক জামানে বললেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযখানাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু
আদখালাহুল্লাহু জান্নাতাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, কেউ যদি কোরআনের হাফেজ হয়, কোরআনের হাফেজ হয়, মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসিরের কথা বলছি না, কালকি মাদ্রাসা এটা হাফেজি মাদ্রাসা, আমি তাই এর সঙ্গে মিলিয়ে বলছি। আল্লাহ নবী বললেন, কেউ যদি কোরআনের হাফেজ হয় এবং মৃত্যুর আগ পর্যন্ত যদি আল্লাহ হালালাহু ওয়া হারামা হারামাহু, হালালটাকে হালাল বলে যদি গ্রহণ করে, হারামটাকে হারাম বলে যদি বাদ দেয়, আদখালাহুল্লাহুল জান্নাতাহু। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, আল্লাহ ওই হাফেজে কোরআনকে বলবেন, ও বান্দা আমার দয়ার জান্নাতে চলে যাও। জোরে বলেন, তো মোহাব্বতে বলেন। হাফেজে কোরআন একা জান্নাতে যাবে না, জায়গা করতে মাদ্রাসা করতে জায়গা দিয়েছেন, কেউ মাদ্রাসা করতে ইট বালি রড সিমেন্ট পাথর দিয়েছেন, কেউ বোর্ডিং চালানোর জন্য চাল ডাল তেল লবণ, কিংবা কখনো বা গোশত, কখনো মাদ্রাসা ছাত্রদের বাড়িতে দাওয়াত করে খাইয়েছেন। ও বাবাজিরা ভাইয়ারা মনে রাখুন, একজন হাফেজে কোরআন যদি জান্নাতি বলে আল্লাহর কাছ থেকে যখন ঘোষণা পাবে, ও একা যাবে না, আল্লাহ ওর একা যেতে দেবেন না। মহান আল্লাহ পাক হাফেজে কোরআনকে বলবেন, ওয়াসাফাহু আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার, কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, আল্লাহ ওই হাফেজে কোরআনকে বলবেন, ও বান্দা একা জান্নাতে যেও না, 10 জন জাহান্নামীকে সঙ্গে নিয়ে জান্নাতে যাও। একটু জোরে বলবেন না, আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ও বান্দা একা জান্নাতে যেও না, তোমার নিকটতম, তোমার সহযোগী, তোমার পরিবারভুক্ত, তোমার ঘনিষ্ঠ যারা ছিল দুনিয়ায়, তাদের ভিতরে যদি কেউ জাহান্নামী হয়ে যায়, খুঁজে খুঁজে দেখো 10 জন জাহান্নামীকে তোমার সঙ্গে জান্নাতে নিয়ে চলে যাও। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইয়ারা মনে রাখুন, আমার অর্থ দিয়ে, আমার টাকা দিয়ে, আমার সময় দিয়ে, আমার পরিশ্রম দিয়ে যদি একজন হাফেজে কোরআন তৈরি করতে পারি, শুধু সে আমার শয়তান থেকে বাঁচার জন্য ছাতা হবে না, সে জান্নাতে যাওয়ার জন্য ছাতা হয়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। মেহেরবানি, আপনাদের খাস মেহেরবানি, আপনাদের দান, আপনাদের দেওয়া অর্থে আল্লাহর মেহেরবানি, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত পরিচালিত সীমান্তবর্তী এলাকায় ঘটেও আল্লাহর মেহেরবানি, এবং এখন বর্তমান 100-র উপরে বাচ্চা মাদ্রাসায় পড়ছে। গত বছর আপনারা দেখেছিলেন, এখন বর্তমানে আমাদের পশ্চিম সাইডে কম বেশি 20 লক্ষ টাকা খরচ করে একটা নতুন বিল্ডিংও তৈরি হয়েছে। আপনাদের দান, আপনাদের দোয়া ছিল বলে আমরা রানিং মাদ্রাসা চালিয়ে এত টাকা খরচ খরচা করে বিল্ডিং তৈরি করতে পেরেছি। শুধু তাই নয় বাবা, আপনাদেরকে আমি শোনাবো, আপনাদেরকে আমি বলবো, দিয়েছেন বলে হয়েছে, দেবেন বলে হবে। এখন ওই মাদ্রাসাটার বেশি 6টা দরজা লাগবে, বেশি 12টা জানালা লাগবে। কারা থাকবে ওর ভিতরে? ওর ভিতরে যারা থাকবে, না না তারা ফ্রি ফায়ার খেলবে না। ওর ভিতরে যারা থাকবে তারা পাবজি খেলবে না। ওই ঘরের ভিতরে যারা থাকবে ওরা তাস খেলবে না। ওই ঘরের ভিতরে যারা থাকবে ওরা গান বাজনা শুনবে না। ওরা ওই ঘরের ভিতরে আপনাদের দেওয়া অর্থে তৈরি ওই ঘরের ভিতরে ওরা আল্লাহর কালাম কোরআন পড়বে। ও বাবাজিরা ভাইয়ারা মনে রাখুন, আপনাদের কাছে আমি একটু খোলা মনে দাবি করছি, এবছর 6 জন হাফেজে কোরআন পাগড়ি পাবেন। আলহামদুলিল্লাহ বলেন, একটু আলহামদুলিল্লাহ বলেন। 6 জন হাফেজে কোরআন পাগড়ি পাবে। এ বলো ধার করে আনা হাফেজ না, বুঝতে পারেননি নাকি? ধার করে আনা হাফেজ না। 3 মাস মাদ্রাসা চালু করে 6টা ছেলের পাগড়ি দেয়। বরকত আল্লাহ দিলে কি করবে? ধার করে আনা হাফেজ না। বিশ্বাস করুন, এবছর 10টা ছেলেকে পাগড়ি দেওয়া যেত, 10টা, কিন্তু 6টাকে এই জন্য দেওয়া হবে। এই 6টা বাচ্চা এরা এক জায়গায় বসে পুরো কোরআন শুনিয়েছে। একটু সুবহানাল্লাহ বলেন, একটু সুবহানাল্লাহ বলেন। এখানে যত মানুষ রয়েছেন, একদিকে জাহান শয়তান থেকে
বাঁচার জন্য ছাতা একটা অর্জন করতে, জাহান্নাম থেকে বাঁচার জন্য হাফেজে কোরআনের ছত্র ছায়ায় যাওয়ার আশা রেখে এখানে যত মানুষ রয়েছেন এবছর 6 জন হাফেজে কোরআন পাগড়ি নেবে। আল্লাহর কোন বান্দা রয়েছেন, আমি আপনাদের কাছে উদার মনে দাবি করছি, আল্লাহর 6 জন বান্দা 6 জন হাফেজে কোরআনের সম্মানার্থে এতগুলো মানুষের ভিতরে 10,000 টাকা করে দেবেন। আমি অপেক্ষায় থাকছি। এরপরেও দরজা লাগবে 6টা, জানালা লাগবে 12টা। তৈরি হন, প্রস্তুতি নিতে থাকুন, কে দেবেন এতটুকু বিশ্বাস রাখুন। এদান নিয়ে আব্দুল মুহিত বাড়ি যাবে না, এদান নিয়ে সেক্রেটারি সাহেব বাড়ি যাবে না, এদান নিয়ে অন্য কোনো কর্মকর্তারা বাড়ি যাবে না। আপনাদের দেওয়া দানে, আপনাদের দেওয়া অর্থে কমপ্লিট হওয়া মাদ্রাসায় বাচ্চারা কোরআন পড়ে নবীর ওয়ারিস তৈরি হবে। একটু জোরে বলেন না, আর একটু জোরে হয় না? রাগ হচ্ছে না? রাগ হচ্ছে? আমি একটা চোখ বুঝ দিচ্ছি, যদি রাগ হয় তাহলে চুপ করে থাকেন, আর রাগ যদি না হয় তো আল্লাহ আকবার জোরে বলেন নারে তাকবীর। আচ্ছা, ওই পথের মুখে যারা আসেন, আপনারা আমাদের মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, আপনারা আমাদের মাদ্রাসার সহযোগী, তা না হলে ঠান্ডা ভোগ করে আসতেন না। বাবু, আমার ভাই যারা আসেন, বাইরের লোক জানবে ভিতরে আর জায়গা নেই, নেই সত্যি। বাম সাইডে কোনায় কটা লোক এখনো বসতে পারবে, কিন্তু গেট জাম হয়ে গেলে ওই দূর থেকে এসে বলে ফিরে চলে যাবে। এই জন্য একটু দয়া করে যারা পিছনে বসেছেন, পিছনে বসলে কি বরকত বেশি নাকি? যদি বেশি হয় তাহলে আমি বলবো এই প্যান্ডেল পার হয়ে বাঁশবাগানে গেলে বরকত আরো বেশি হবে। ছাড়েন, মাতিন সাহেব হুজুর এক্ষুনি আসবেন। 10 জন হাফেজে কোরআনের সম্মানার্থে 10,000 টাকা দেবেন। নিয়াতটাই হোক আল্লাহ, এ যেন আমার জন্য ছাতা হয় শয়তানের চক্রান্ত থেকে বাঁচতে। আর যদি কোনো কারণে জাহান্নামী হয়ে যায়, আল্লাহ 10 জনের জন্য সুপারিশ করবে, আমি যেন তার ভিতরে থাকি। শুরু একজন করবেন তো 10,000 20,000 চাই না, আমি তার বেশি চাই না। চাইলে ও আমার বিশ্বাস মুখ দিয়ে যদি বার হয়, কোনো না কোনো জায়গা থেকে কাউকে না কাউকে আল্লাহ মিলিয়ে দেবেন। তবে 20,000 চাইতে হয় আমার পরে, হুজুর চাইবেন, আমি ছোট হুজুর, ছোট 10,000। এক নম্বরে বলেন একটু তাড়াতাড়ি বেলাল হোসেন। বেলাল আমার ছাত্র বন্ধু, একসঙ্গে বিথারি মাদ্রাসায় পড়তাম। ফাঁকি দিচ্ছে বলে এই দরজা আগে দেবে না জানালা আগে দেবে? জানালা কদিন পরে লাগালে অসুবিধা নেই, দরজা না লাগালে কই বেলাল কই? ও বেলাল ভাই, আমি নাই 2,000 টাকা ভর্তুকি দেবানি। বেলাল 12টা জানালার ভিতরে একটা দেবে। তাকবীর দেন নারে তাকবীর। 12 জন একটা করে জানালা। হ্যাঁ, তাকবীর দেন নারে তাকবীর। এদিকে এসো বেলাল ভাই, এদিকে এসো। বললো জানালা, আমি জুলুম করলাম কিনা জানি না, হাসতে হাসতে বলেছে দরজা লিখে দাও। একটু জোরে বলেন নারে তাকবীর। এ হলো না বলো? আপনারা কি মনে করছেন যে আমাদের একটি গাপা নিয়ে দিন নাকি? আমার বেলাল ভাই বয়ার ঘাটায় বাড়ি। মাদ্রাসার বাচ্চাদের যেন ঠান্ডা না লাগে, কোরআন পড়া বাচ্চাদের যেন বাইরের কোনো আবহাওয়া ডিস্টার্ব না করে। 6টা দরজার ভিতরে একটা দরজা দেবে। একটু তাকবীর দেন নারে তাকবীর। আল্লাহ অন্তর নিংড়ানো দোয়া করি, বেলাল ভাইয়ের দান কবুল করুন। আল্লাহ তার মনের আশা পূরণ করুন, তার শরীর ভালো রাখুন আল্লাহ। ও রব্বুল আলামিন, যাদের টাকা কোরআনের খেদমতে লাগে তাদের টাকা যেন কোনোদিন কোনো কঠিন রোগের জন্য ডাক্তার বাড়ি না দিতে হয়। একটু বলেন না আমিন, একটু মহব্বতে বলেন আমিন। আমার বেলাল ভাইয়ের মুর্দাদির জন্য এ দানকে নাজাতের ওসিলা বানিয়ে দিন, একটু মহব্বতে বলেন আমিন। 2 নম্বরে দরজা কে দেবেন ভাবুন। জানালা লাগবে 12টা, 6,000 টাকা করে বাজেট জানালা। বেলালের মেয়েটা অসুস্থ, আহারে
আব্বার এ দান কোরআনের খেদমতের জন্য, আল আব্বা এ আব্বার এ দান, আল্লাহ মেয়েটার কোরআনের বরকতে শেফা দেন। একটু মোহাব্বত করে বলেন আমিন। দরজা লাগবে বলো 6টা, একটা হয়েছে, বাকি ভাবুন কে দেবেন। 10,000 টাকা এক নম্বরে কোন বান্দাকে পাবো? এক নম্বরে 10,000 না দিলে আমি নামবই না। প্রয়োজনে হুজুরের নাই বসিয়ে রাখবো, নাই খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। হুজুর আপনারা দুটোর দিকে আসে, যত সময় না পাচ্ছি 10,000 টাকা আমি নামছি না। কেউ নেই? 10,000 এতগুলো মানুষ বালতি মাদ্রাসা রিসালে সাহেব, আল্লাহর মেহেরবানি এর একটা ঐতিহ্য ছিল, আজও বহাল আছে। একটু আলহামদুলিল্লাহ বলেন। গত বছর আমরা খুব একটা ওয়াদা খেলাফ করিনি। আমরা ওই 9টা 9:30-র মধ্যে শেষ করবো বলে মাত্র 2.5 ঘন্টা লেট হয়েছিল, খুব বেশি। এবছর আর হবে না। আমার পরে হুজুর আসবেন, আমার পরে পাগড়ি হুজুর কিছু বলবেন, কিছু চাওয়া পাওয়া থাকলেও বলবেন, হুজুর শেষ। আর হুজুর অনেক ব্যস্ত মানুষ তো, কত সময় থাকবেন না। এক নম্বরে 10,000 তকবীর দেন, একটু নারাই তকবীর। এ দেখেন ওই কামাল ভাই, আমাদের কেএম বাংলা মিডিয়া, আরো অনেক মিডিয়া ভাইরা আছেন, কেএম বাংলা ভাই কামাল ভাইকে ফোন করেছেন। আমজাদুর রহমান খোলাপোতায় বাড়ি, আমাদের সংগঠনের খুব একনিষ্ঠ, তিনি বলছেন আমি একটা জানালা দেব। তকবীর দেন, নারাই তকবীর। তকবীরের যা আওয়াজ, তাতে করে মনে হচ্ছে তার ফিরিয়ে দেবে। কে এটা? আপনার নামটা ভুলে যাচ্ছি। আমিরুল ভাই, ছেলেটার শরীর খারাপ, 1,000 টাকা নগদ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ বাপের দান সন্তানের শেফার ওসিলা বানিয়ে দেন, বলুন আমিন। মাটিয়া গাছাই বাড়ি, কি নাম? নুরুদ্দিন, নুরুদ্দিন মল্লিক, মাটিয়া গাছাই বাড়ি, রাজারহাট, কলকাতা। মাটিয়া গাছা নুরুদ্দিন সাহেব একটা জানালা দেবেন, আপনারা অবাক হয়ে যাবেন, শুনবে আশ্চর্য হবেন। এই গ্রামের লোক তো সবাইকে চেনেন না, এখানে বহু জায়গার মানুষ আছেন, আমি তো চিনি। দক্ষিণ দেবীপুরে, হিঙ্গলগঞ্জে, কাটাখাল, বরুণহাটে, আর মাটিয়াগাছা থেকে